থাকে পাক পাঁচজনকে পীররা নিয়ে বসে আছে। ওই আমি বলিয়া জানাই আমার মোহাম্মদের হুলিয়াতে বলেছেন, আমার রব বলছেন, আমার আল্লাহ বলছেন, বলিবেন রহমান মোর কথা শোনো, কার উম্মত ছিলে তোমরা তাকে চিনে আনো। রহমান আল্লাহ, বলিবেন রহমান, আমার আল্লাহ বলছে তুমি কার উম্মত ছিলে তাকে চিনে আনো। আমি যদি বলি আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ছিলাম, দেখেছি আমি? বলিবেন রহমান মোর কথা শোনো, কার উম্মত ছিলে তোমরা তাকে চিনে আনো। তাকে যদি চিনে আনিতে পারো তোমার যত গুনাহ মাফ দেব আমি। সময় থাকতে রব চিনে যেতে হবে, সময় থাকতে নবী চিনে যেতে হবে। ওই আমি বলিয়া জানাই আমার আল্লাহ নিরাকার নিরাকার নিরাকার। আমরা ভাই গান করতে এসেছি, ভাই ভাই একটু যুক্তি করো, ভালো ভুল তো হতেই পারে, শিল্পী মানুষ তো, যে জিনিস নাই তার নাম নাই। লাইট নাম আছে, জিনিস আছে, বেলুন জিনিস আছে, নাম আছে। আপনি মানুষ, আপনার নাম আছে, তাই আপনি আছেন। প্রত্যেকের একটা নাম আছে। তা আল্লাহ কি নিরাকার নাই? তার নামটা কি করে হলো? আমি বলছি না, আমি শুনেছি। কি শুনেছি? আমি মৌলবীদের মুখে শুনেছি, আল্লাহ দিকে এক পা গেলে আল্লাহ তোমার দিকে 10 পা আসবে। তাহলে এক পা আমি গেলে আল্লাহ 10 পায়ে আসবে। তাহলে পা আছে বলছি না, ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তারপর বলছে, ও বাবা রুহুল, তুমি যে এত লাফাঝাপা করছো বড় লোক হওয়ার জন্য, তা তুমি যতই লাফাঝাপা করো বাবা, আল্লাহ না দিলে তুমি বড় লোক হবে না, সব আল্লাহর হাতে আছে বলছি না, ইশারা পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তারপর বলছে, ও বাবা আকরাম, তুমি যে এত লুকি লুকি বেড়াইছো, এত লোকে চুরি করছো, দাড়ি করছো, কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু বড় হাকিম যাচ্ছে আছো সে দেখছে। তাহলে চোখ আছে বলছি না, ইশারাটা দেখো। তারপর কি বলছে? আল্লাহ কোরআনে এই কথা বলেছেন, আল্লাহ কোরআনে এই কথা বলেছেন। বলা তো মুখে ধরা, তাই না চাচা? আল্লাহর মুখ রয়েছে, চোখ রয়েছে। আবার বলছে তুমি চুপি চুপি বলো, তুমি নামাজ পড়ো চুপি চুপি পড়ো, কিন্তু আল্লাহ বড় হাকিম সে শুনতে পারে। তাহলে চোখ মুখ কান, তাহলে চোখ মুখ কান হাত পা যেমন মানবে, শরীরটা তাহলে নাই নাকি? আবার একটা ফল আছে বাজারে, বেদানা, যার দানা নাই সে হলো বেদানা। তো বেদানাটা ভেঙে দেখে, বেদানাটা ভাঙে দেখে ফলে গাদা, মানে মানে ওর দানাতে গাদা। আল্লাহকে নিরাকার বললে হবে না, আকার করে দেখতে হয় আমার। তাই সেই পাক পাঞ্জাতনের কথা আপনাদের সামনে আমি কিছু কিছু তুলে ধরেছি। একদিন আমার দিনের নবী আমার মসজিদে নামাজ পড়বে, ওই নামাজ তবে যায় আমার। ওরে মক্তবে গিয়ে নবী ইয়াদের কাছে কিছু কয় আমার। আমাদের ইসলামের নিয়ম, যতক্ষণ নামাজ পড়বে ততক্ষণ মসজিদের মধ্যেই পড়বে। নামাজ ব্যতীত কোনো কথা যেন মসজিদের ভেতরে না হয়। কথা যদি বলতে ইচ্ছা হয়, পাশে বক্তব্যখানায় কথা বলো তুমি, তাই আমার। নবী আমার কি বলছে জানেন? ইয়ার সামনে দিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মানে সহজ সরল পথ। নবী আমার বোঝাচ্ছেন, সহজ সরল পথের কথা নবী বোঝাচ্ছেন। এমন সময় আল্লাহর ঘর থেকে জিবরিল এসে একটা বার্তা পৌঁছায় আমার।